তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল। ওই যুদ্ধে প্রায় ৮০ জন মুনাফিক ইচ্ছা করে ৯-৬ করে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। এর ভিতরে ২-৩ জন সাহাবী ছিল, তারাও নানান অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তারা ৩ জন যুদ্ধে আসে নাই। দিলের কান লাগায় শুনবেন, মুমিনের যত ক্ষতি হোক না কেন তারপরও মুমিন কখনোই মিথ্যা বলতে পারে না। জীবনের সব কিছু যদি হারায় ফেলান তারপরও মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যার ওই পারে অন্ধকার, সত্যের পিছনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় কে? একজনের নাম হলো কাব ইবনে মালিক, কষ্ট হয় আপনাদের? আর একজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, আর একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া। এই ৩ জন সাহাবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবুকের যুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে আসার পর তিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন। ২ রাকাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার। এটা তার অভ্যাস, বাহির থেকে আসলে এই কাজ করে না। কিন্তু ওই যুদ্ধের ময়দানে তার অভ্যাসটা ভিন্ন রকম হয়ে গেল। সে তবুকের ময়দান থেকে সোজা মসজিদে নববীতে ঢুকে পড়ল। নামাজ কমপ্লিট করার পরে বারান্দায় চুপচাপ বসে আছে। যেই ৩ জন অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায় নাই, তারা ভয়তে কাছে আসে না, দূরে দূরে থাকে। আর মুনাফিকরা নবীর কাছে আইসা মিষ্টি মিষ্টি বয়ান শোনায়, হুজুর আমার বউ মারা গেছে, মিথ্যা কথা। আর একজনে বলে আমার বাচ্চা অসুস্থ, এটাও মিথ্যা কথা। আর একজনে বলে আমি অসুস্থ, এটাও মিথ্যা কথা। নানান অজুহাত পেশ করে নবীরে শোনায়। এবার আপনারা বলেন, আল্লাহর নবীকে যা জানানো দরকার সেটা জানায় দেয় কে? ৩ জন সাহাবী চিন্তা করলো, যদি আমরা মিথ্যা কথা বলি একটু পরেই তো হযরত জিবরাইল আয়েশা গোপন তথ্য ফাঁস করে দিবে। ৩ জন সাহাবী নবীর কাছে ভয়েতে আসেন। ৩ জনে গোপনে আলাদা একটা বৈঠক করল, কি করা যায়? বলে আমরা ৩ জনে সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলেন, সত্য কথা বলবো, যা হওয়ার হবে। রাসূলুল্লাহ যদি আমাদেরকে ফাঁসি দেয় সেটাও মেনে নিব, তারপরও সত্য বলা লাগবে, একটাও মিথ্যা কথা বলা যাবে না। এবার ৩ জন সাহাবী নবীর সামনে আসলো। আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর নিল। কাব ইবনে মালিক বলেন, আমি যৌবন প্রাপ্ত একজন যুবক, আমার শরীরে অনেক শক্তি। রাসূলুল্লাহর ডানে বামে সবচেয়ে বেশি আমি থাকতাম যেন বেঈমানেরা তীর মেরে রাসূলকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। আমি যখন রাসূলের কাছে গেলাম, রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলো, তার মানে হেড অফিস থেকে খবর হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, হুজুর অলসতামি করে যুদ্ধের ময়দানে যাই নাই, মাফ করে দেন আমারে। হেলাল ইবনে উমাইয়া বলে, ইয়া নবী আল্লাহ, মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলবো না, মিথ্যা বলা মহাপাপ। আমরা অলসতামি করে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, মুনাফিকদের সাথে একটু তালে তাল দিয়ে চলছি। কষ্ট হয় আপনাদের? মুররা ইবনে রাবিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমি তো বুড়া মানুষ, দেখেন আমার দাড়ি পেকে গেছে, আমারও কেন জানি শয়তান চাইপে ধরছে, আমিও যাই নাই, মাফ কইরা দেন, রাগ করিয়েন না আপনি। ৩ জনের বক্তব্য শুনে রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, অন্ধকার হয়ে গেছে। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বলল, তোমরা ৩ জনে আমার দরবার থেকে চলে যাও, তোমাদের সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হবে না, সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে? চলে যাও তোমরা। এবার এই ৩ জনে চলে গেল বাসায়। সাহাবী ইকরামদেরকে জানায়া দিল, খবরদার ৩ জনের সাথে কেউ কথা বলবা না,
দোকানদারদেরকে জানিয়ে দিয়েছে, খবরদার এদের কাছে কেউ মাল বিক্রি করবে না। এভাবে কয়েকদিন হয়ে গেল, মসজিদে নামাজের জন্য আসে, কেউ কথা বলে না। কাব ইবনে মালিক বলেন, আমি নবীকে সালাম দেই, নবী সালামের উত্তর দেয় না, চেহারা ঘুরায় ফেলায়। এটা কি যে এক জ্বালা, যেই নবীর উসিলায় ইসলাম পাইছি, কোরআন পাইছি, সেই নবীরে সালাম দেই, নবী চেহারা ঘুরায় ফেলায়। হেলাল ইবনে উমাইয়া বলে, আমি নবীর কাছে গিয়া একটা সালাম দিলাম, রাসূলুল্লাহ দেখলাম চেহারা ঘুরায় ফেলাইছে, সালামের উত্তর দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, মুররা ইবনে রাবিয়া বলে, রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, আমরা তিনজনই সবার পিছনে দাঁড়ায় থাকতাম। রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইতেন, আমাদের দিকে আরে আরে তাকায় দেখতো যে আমরা আইছি কিনা। আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের উপরে রাসূলুল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়েছে। তিনজনে এবার সিদ্ধান্ত নিলাম, আমরা বাহিরে বেশি ঘোরাফেরা করব না। আল্লাহর হাবিব যখন বলল, এই তিনজনের স্ত্রীদেরকে জানিয়ে দাও, স্ত্রীরা যেন তাদের সাথে বিছানায় না থাকে। সন্তানদেরকে জানিয়ে দাও, সন্তানরা যেন বাবার সাথে কথা না বলে। এটা কি যে এক জ্বালা, কি যে এক কষ্ট। কাব ইবনে মালিক বলেন, আমি যখন ঘরে যাই, আমার মাসুম বাচ্চাটা চেহারা কালা করে অন্যদিকে ফিরায়। তুমি আল্লাহর নবীরে কষ্ট দিছো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঠিক না বেঠিক? মুররা ইবনে রাবিয়া বলেন, আমার একটা বাচ্চা মেয়ে ছিল, সে আমার দিকে তাকায় না, কথাও বলে না, কারণ রাসূলুল্লাহ আমাদের উপরে রাগ করেছে। হেলাল ইবনে উমাইয়া বলেন, বাসায় গেলে আমার স্ত্রী আমার কাছেও আসে না, দূরে থাকে। খবরদার, আল্লাহ রাগ করেছে, রাসূল রাগ করেছে, তোমাদের সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, ওই দুইজন সাহাবী ঘরে আড়াল হয়ে গেছে, বাহিরে নামে না। আমি একদিন আমার চাচতো ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে ঢুকলাম, খেজুরের বাগানে গিয়া দেখতেছি সে দাঁড়ায় দাঁড়ায় খেজুর গাছের গোড়ায় পানি ঢালতেছে। ওই চাচতো ভাইয়ের সাথে আমার একটা গুড কালেকশন, মনের কষ্টের কথাগুলো আমি তার কাছে শেয়ার করতাম। ওই দিন বাগানে ঢুইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবা দারদা। আল্লাহু আকবার। আবু দারদা সালামের উত্তর দিয়া চুপ হয়ে গেছে, আর কথা বলে না। আমি বললাম, কাইফা হাল, কেমন আছো? আবু দারদা বলে, কেমন আছি না আছি আমার ব্যাপার, তোমার সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, মনে হইতে আছে গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমি চলে গেলাম ওয়াক্কাস বাজারে। প্রতিবেশী এক রাষ্ট্রের জালেম স্বৈরাচার শাসক, বেঈমান শাসক এই ঘটনা টের পাইছে যে নবীর তিন সাহাবী, নবী তাদের সাথে কথা বলে না, তাদেরকে দূরে দূরে রাখে। ভাই ভাইয়ে ঝগড়া লাগলে মাঝখানে ঠাটকেলাস গিয়া ঘি ঢালে। তো ওই বেঈমান সুযোগ পাইছে যে দেহিয়াকে একটু ডিভাইড করা যায় কিনা, আলাদা করা যায় কিনা। একজন লোক পাঠিয়ে দিয়েছে একটা চিঠি নিয়ে, হাদিসে আসছে, এই চিঠি নিয়ে ওয়াক্কাস নামক বাজারে ঘুরতেছে, কেউরে দেখায় না, কারো হাতে যেন চিঠি না পড়ে, গুপ্তচর। কাব ইবনে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার মাথাটা সবার উপর দিয়ে চলতো। এখন যেমন আল্লামা মামুনুল হক 1 লক্ষ মানুষের মাঝখান দিয়ে হাঁটলে দূর থেকে তার মাথা দেখা যায়, কথা কান্নাকা দেখা যায়। অনেক লম্বা মানুষ, শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। কাব ইবনে মালিক বলেন, এক গুপ্তচর আইসা ওয়াক্কাস বাজারে ঘুরতেছে আর হুসকি মারে। হঠাৎ আমার সামনে পড়ল, চেহারার দিকে তাকায় বুঝলাম এ তো ইমানদারের চেহারা না। আমি বললাম, তুমি কে? বলে, আমি আসছি ইউরোপ থেকে, রোম থেকে আসছি। কেন আসছো? বলে, তোমার নাম কি? বলে, কাব ইবনে মালিক। তুমি কি আরবি না আজমি? বলে, আমি আরবি।
তবুকের ময়দানে তুমি অংশগ্রহণ করেছিলে? বলে না, করি নাই। নানান অজুহাত পেশ করে দূরে ছিলাম। বলে তোমার সাথে কথা আছে, আসো। এবার কাব ইবনে মালিক বলেন, সে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে গেছে। নেওয়ার পরে একটা চিঠি দিয়েছে, চিঠি ধরায়া দিছে, এই নাও চিঠি, তোমাকে জালেম বাদশা, সে তো আর জালেম বলে না, আমরা বলি জালেম, এক বেঈমান বাদশা তোমাকে চিঠি দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি চিঠির দিকে তাকাইয়া দেখতেছি, চিঠির ভিতরে লেখা আছে, তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাদের জন্য ইউরোপে সব কিছুর ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। কাব ইবনে মালিক বলেন, চিঠিটা পাওয়ার পর আমি থুতু মাইরা আগুনে পুইরা ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদের উপরে রাগ করেছে, সেটা নবীর ব্যাপার, আমার ব্যাপার, মাঝখানে তুই ফায়দা হাসিল করার কে বেটা? প্রিয় ভাইয়েরা আমার, 51 দিন হয়ে গেছে, 50 দিন, 50 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গেল। মুররা ইবনে রাবি একজন মুরব্বী সাহাবী, পাহাড়ের পাদদেশে গিয়া রাত্রিবেলা একা একা কাঁদত, চোখের পানি ছেড়ে দিয়া বলতো, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। অন্ধকার রাত, কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। একমাত্র একজন আছেন, যিনি রাতেও যেমন দেখেন দিনেও তেমন দেখেন, তিনি হলেন কে? ও রব্বে কারীম, আমার স্ত্রী কথা বলে না, মাসুম বাচ্চাটা আব্বা বইলা ডাকে না, কি যে এক জ্বালা। আপনার প্রিয় নবী আমাদের সালামের উত্তর নেয় না গো আল্লাহ। আপনি যদি রাগ করে থাকেন তো আসমান থেকে বজ্র ফালাইয়া আমাদেরকে ধ্বংস করে দেন। আমি বুড়া মানুষ, দাড়ি পাইকে গেছে, আমারে মাফ কইরা দেন। আপনি একটু নরম হন, রাসূলকে একটু জানায়া দেন যে আপনি মাফ করে দিয়েছেন। হেলাল ইবনে উমাইয়া পাশের গুহার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আপনারা তো দেখেন নাই রানা প্লাজার দৃশ্য, আমি তো চোখ দিয়ে দেখছি। রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল, সেদিন আমি টর্চ লাইট, খেজুর আর পানি নিয়ে গিয়েছিলাম সাভারে দেখার জন্য, সহযোগিতার জন্য। তখন আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে জুমা পড়াইতাম। জুমার নামাজের পরে কিছু মুসল্লিদেরকে নিয়ে গাড়ি একটা ভাড়া করে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যেই দৃশ্য আমি দেখলাম, মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন যুবকের লাশ বের করছে, যেই যুবকের পা কেটে বের করা লাগছে। এমন যুবক দেখছি, যেই যুবকের 2টা হাত কাইটা বডিটা বের করা লাগছে। এমন মেয়ে দেখছি, যার 3টা পা, হাত পা আছে কিন্তু একটা হাত নাই, 2টা পা আছে, 2টা হাত ছিল, একটা হাত কাইটা বের করার লাগছে। কেন? বলে দেওয়ালের চিপায় হাতটা আটকে গেছে, দেওয়ালও সরাইতে পারে না, হাত টানতে পারে না, হাত কাইটা বডি বের করেছে। সেখানে একটা বগুড়ার ছেলেকে আমি দেখছি, পত্রিকা আমার কাছে এখনো আছে, আমি নিজে সেখানে ছিলাম। সেই ছেলেটার নাম হলো আব্দুল কাদের। আপন 2টা ভাই সেই গার্মেন্টসে চাকরি করত। তো 2টা ভাই একই ফ্লোরে ছিল। যখন বিল্ডিংটা ভেঙ্গে পড়ল, 2টা ভাই মিশিংয়ের নিচে একটা খালি জায়গা পেয়েছে, সেখানে চুপচাপ বসেছিল। সেই রড, সিমেন্ট, বালু ভেঙ্গে যখন তাদের উপরে পড়েছিল, মাথার উপরে তক্তা ছিল, তক্তার উপরে পড়েছে, শরীরে লাগে নাই, কিন্তু চতুর্দিকে অন্ধকার, শ্বাস টানতে পারে না। আব্দুল কাদের বলেন, যখন আমি পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, কিয়ামতের ময়দানের বয়ান তো আলেমদের মুখে শুনছি, কিন্তু ওই দিন আমি চোখ দিয়া কিয়ামতের ময়দান দেখে আসছি। পানির পিপাসায় যখন চিৎকার মারলাম, ডাইনে তাকায় দেখি অন্ধকার, ওই পারে কিছু মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও।
বাম পাশে কিছু যুবক চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও, দম বন্ধ হয়ে গেছে, ভিতরে আগুন লেগে গেছে, অনেকে আগুনে পুড়তেছে, চিল্লাইতেছে, কেউ বাঁচাইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল কাদের বলেন, ওই অবস্থায় আমি চিন্তা করে দেখলাম পানি না খাইলে তো আমি মারাই যাব, আমার কলিজা মুখের কাছে চলে আসছে। তখন আমি আমার নিজের শরীরের গোস্ত কামড় দিয়া রক্ত বাইর কইরা খাইছি, নিজের শরীরের ঘাম চাইটা চাইটা খাইছি। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে না, কোরআন বুঝবে না, ইসলামী দল করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা রক্ত পুষ খাওয়ায়া ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে নিজেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের পথে চালাতে হবে। আব্দুল কাদেরকে যখন সেনাবাহিনী বের করল, আমরা তাকায় দেখলাম বাম পাটা কাটা, অর্ধেক কাইটা ফেলাইছে। সেনাবাহিনী বলতেছে উপায় নাই, দেওয়াল পইরা আটকে গেছে, শরীর টানলে পা তো ছিঁড়ে বিড়ে বের হয়ে আসবে, ইনফেকশন বেশি হবে। তখন ডাক্তারের মাধ্যমে এটা কাইটা এরপরে বডি বের করেছে। আব্দুল কাদেরকে যখন এনাম মেডিকেলে ঢুকানো হইতেছে সাভারে, তখন তার মুখে শুধু দুইটা আওয়াজ। প্রথম আওয়াজ হলো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। দ্বিতীয় আওয়াজ হলো, মা তুমি আমারে মাফ করে দাও। সাংবাদিক প্রশ্ন করলো, দুইটা আওয়াজ আপনি বারবার কেন দেন? যুবক বলতেছে, জীবনে অনেক নামাজ আমি নষ্ট করেছি, জীবনে অনেক অপরাধ করেছি। যখন ওই বিল্ডিং এর চিপার ভিতরে পড়ছি তখন বুঝছি কিয়ামতের ময়দানের সিমটম গুলো ওখানে প্রকাশ পেয়েছে।